উজ্জ্বল ত্বক আমরা কে না চাই। আর এই ত্বক উজ্জ্বল করতে গিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক ধরনের সমস্যার সম্মুখীন হই। অনেক সময় দেখা যায় যে ত্বকের ভালো হওয়ার পরিবর্তে ক্ষতিই হয় বেশি। তাই আজকে এই সম্পর্কিত কিছুটা ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। আমি প্রফেসর ডাক্তার রানজিরুন নাহার আসমা। যে সমস্ত রোগীরা আমাদের কাছে আসেন তাদের ক্ষেত্রে সাধারণত দুই ধরনের সমস্যা থাকে। কারো কারো ক্ষেত্রে আসলে ত্বকে কোনো সমস্যা নেই, তার জন্মগতভাবেই স্কিনটা একটু ডার্ক। আবার অনেকে দেখা যায় যে ছোটবেলায় কিছুটা লাইট ছিল বা আগে কিছুটা স্কিন লাইট ছিল, এখন ধীরে ধীরে অসুখের কারণে কিংবা আল্ট্রাভায়োলেট রশ্মির কারণে অথবা কোনো রোগের কারণে স্কিন কিছুটা ডার্ক হয়ে গিয়েছে। এই দুই ধরনের রোগীরাই আমাদের কাছে আসেন ত্বককে উজ্জ্বল করতে বা ত্বকের রং কিছুটা ফর্সা করার জন্য। এখন কথা হচ্ছে যে এই ত্বকের রঙের জন্য কি দায়ী বা ত্বক ডার্ক হওয়ার জন্য কোনটি দায়ী? ত্বকের রঙের পিছনে যে জিনিসটি কাজ করে সেটি হচ্ছে মেলানিন নামের এক ধরনের পিগমেন্ট। এই মেলানিন পিগমেন্ট ত্বকে যত বেশি থাকে ত্বক তত বেশি ডার্ক হবে, এবং এই মেলানিন পিগমেন্ট যত কম থাকবে এবং যত হালকা ধরনের পিগমেন্ট তৈরি করবে ত্বক তত হালকা হবে বা ব্রাইট হবে। এই মেলানিন পিগমেন্ট কিন্তু কোনো খারাপ জিনিস না, এর কিন্তু অনেক ভালো এবং উপকার রয়েছে। এই মেলানিন পিগমেন্ট আমাদের এই ত্বকের ক্যান্সার হওয়া থেকে রক্ষা করে এবং সান ড্যামেজ থেকে রক্ষা করে। তবে এই মেলানিন প্রোডাকশন আমরা কিছুটা কমাতে পারি। এই কমানোর জন্য আমরা অনেক ধরনের টপিক্যাল এজেন্ট ব্যবহার করতে পারি। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু টপিক্যাল এজেন্ট হচ্ছে কোজিক অ্যাসিড, আরবিউটিন, ভিটামিন সি, ট্রানাক্সামিক অ্যাসিড, হাইড্রোকুইনোন, এছাড়াও রেটিনয়েডস, হায়ালুরোনিক অ্যাসিড, এই ধরনের আলফা হাইড্রোক্সি অ্যাসিড কিংবা বিটা হাইড্রোক্সি অ্যাসিড, এই ধরনের উপাদানগুলোর কয়েকটি সমন্বয়ে অথবা আলাদা আলাদা করে অনেক ধরনের ক্রিম পাওয়া যায় বাজারে। এগুলোতে অনেক সময় দেখা যায় যে ত্বক কিছুটা উজ্জ্বল হয়, কারণ এগুলো মেলানিন প্রোডাকশনে কিছুটা বাধা প্রদান করে। তবে এই ক্ষেত্রে কিছু সাইড এফেক্টও হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বার্নিং, পিলিং, রেডনেস, সানবার্ন। তাই এগুলো ততক্ষণ পর্যন্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত আপনি একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসাটি নিবেন। অনেক সময় দেখা যায় যে এই চিকিৎসাতেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা যেটি করে থাকি সেটি হচ্ছে কেমিক্যাল পিলিং এর সাহায্য নিয়ে থাকি। অনেক সময় জাস্ট ত্বককে কিছুটা উজ্জ্বল করার জন্য বিউটি পিল বা গ্লাইকোলিক অ্যাসিড পিলিং করা হয়ে থাকে। ত্বকে যদি কোনো ধরনের দাগ, ব্রণের জন্য দাগ বা মেস্তার দাগ এগুলো থাকে তাহলে বিভিন্ন ধরনের পিল, মেস্তার জন্য মেলাসমা পিল রয়েছে, এই ধরনের পিল ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আমরা এই ত্বককে কিছুটা ব্রাইট করার জন্য আমরা লেজারের হেল্প পেয়ে থাকি। এটাকে অনেক সময় লেজার ব্রাইটেনিংও বলা হয়। অনেক সময় মাইক্রোডার্মো অ্যাব্রেশনের মাধ্যমে আমরা যদি ত্বকের উপরিভাগের লেয়ারটি কিছুটা অ্যাব্রেশন করে দিই তাহলে দেখা যায় যে ত্বক কিছুটা হালকা হয়ে যায়। তবে এক্ষেত্রে আমাদের স্কিন যেহেতু এশিয়ান স্কিন এবং কিছুটা ডার্ক কালার, পোস্ট ইনফ্লামেটরি হাইপারপিগমেন্টেশন বা অতিরিক্ত কালো হয়ে যাওয়ার সমস্যার কথাটিও কিন্তু মাথায় রাখতে হবে। তাই এই ধরনের কোনো ধরনের প্রসিডিউর করতে হলে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে করা উচিত। তবে মনে রাখতে হবে ত্বক কিন্তু একেবারে ফর্সা করা কখনোই সম্ভব নয় যদি জন্মগতভাবে আপনার ত্বক ফর্সা না থাকে বা আপনি যদি আমেরিকান বা ইউরোপিয়ান না হন বা কোরিয়ান না হন। তাই ত্বক ফর্সা হওয়ার জন্য চেষ্টা না করে ত্বককে সুস্থ এবং সুন্দর রাখাটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তীতে আবারও দেখা হবে, সাথেই থাকুন।